আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে। সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে, ইট। আচ্ছা, আমরা শুরুতে কথা না বলে প্রত্যেকটি ভিডিও ফুটেজ থেকে একটু একটু ভিডিও ফুটেজ দেখে আসি। এতটুকু ভরসা আপনাকে দিতে পারি, আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাকে খুঁজে খুঁজে আজকের নিউজ দেখতে হবে না। আমাদের এই চ্যানেলটিকে এমন ভাবে সাজাচ্ছি আপনি যেন আমাদের এই একটি ভিডিও দেখলে সারাদিনের খবর জানতে পারেন। তো চলেন ভিডিও ফুটেজগুলি দেখি। সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথেও একটু কি বলবেন, যোগাযোগ রাখার অনেক কথা আছে। হ্যাঁ, তো এখানে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ ছিল, ছাত্র দলের সাথে যোগাযোগ ছিল, বিএনপির সাথেও যোগাযোগ ছিল, জামাতের সাথেও যোগাযোগ ছিল। চাঁদাবাজি নিয়ে লাইভ করার পরে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। যদি 30টা আসন্ন হয় সারা বাংলাদেশে এনসিপি নেতারা, তাহলে মিয়া শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়া। ষড়যন্ত্রকারীদের বলে দিবেন আপা আর আসবে না, কাকা আর হাসবে না। এছাড়া একজন সরকারি চাকরিজীবী এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, মোস্ট পপুলার ইয়েট দ্য উইকেস্ট, দুর্বলতম সরকার, মানে এই রকম সরকার আমরা আমাদের হিস্ট্রিতে দেখি নাই। জামায়াত কিংবা এনসিপি তারা আসলে নানানভাবে বলার চেষ্টা করছে এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। 10 রাউন্ড গুলি করলে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাই, ওই অবস্থায় আল্লাহর কি অশেষ রহমত, ওই পুলিশ ওইখানে পড়ে যায়। পাকিস্তানের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা। তখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের, যখন হান্নান মাসুদ একটা 25 লাখ টাকার গাড়িতে চড়ে, যখন হান্নান মাসুদ একটা খুবই পরিচালিত সচ্ছল জীবনযাপন করে, যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে, তখন হান্নান মাসুদের আয়টা কোথা থেকে আসে, হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে, এই প্রশ্নটা জনগণের কাছ থেকেই আসে। প্রিয় দর্শক, এইবার একটু আমরা বিস্তারিত আলোচনা করি। এই যে জামাত নেতা মাসুদ ভাই যে কথাগুলি বললেন, আসলে কথাগুলি কিন্তু বাস্তব। যেখানে আপনারা একটা উপজেলা চালাইতে পারতেছেন না, উপজেলাটা চলে গেছে বড় বড় রাজনৈতিক দলগুলোর হাতে, সেখানে আপনারা বাংলাদেশের এতগুলো ভোট কেন্দ্র কিভাবে চালাবেন? আর এই স্ক্রিনে যেই ছেলেটির ছবি দেখতেছেন, এই ছেলেটির নাম হচ্ছে হাদি। ভাই, হাদি যদি একবার খেপে যায় তাহলে হাদিকে আর থামানোর মতো কেউ নেই। একদম ডিরেক্ট সেনাপ্রধানকে থ্রেট দিয়ে দিলেন। এই নির্বাচনটাকে ধ্বংস করার জন্য যদি কোনোভাবে সেনাবাহিনী কাজ করে তাহলে সেনাপ্রধানের যে বাড়ি আছে কিংবা সেনাপ্রধান যেই জায়গায় থাকেন সেই জায়গার এবং সেই বাড়ির প্রত্যেকটি ইট খুলে নিয়ে আসবে এই হাদি বাহিনী। পরের দিনের যে সমাবেশগুলো হবে, এটা আমাকে নাইদ ভাই বলছিল যে এই সমাবেশগুলো করতে হবে, 3টে সমাবেশ, 6 তারিখ লং মার্চ ঘোষণা করে দাও। তো তখন আমি ভিডিও বার্তা দিয়ে ঘোষণা করে দিই, কারণ তখন বাইরে কোথাও মাইক নিয়ে ঘোষণা করার মতো পরিবেশ ছিল না, সব জায়গায় গোলাগুলি চলছিল। তো ঘোষণা করে দিই, কিন্তু পরবর্তী যে লং মার্চ এগিয়ে আনার বিষয়টা, এইটা নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশন হয়ে ওঠেনি, কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া 24-এর গণ অভ্যুত্থানে কতটা সক্রিয় ছিলেন সেটি আপনাদেরকে নতুন ভাবে বলতে হবে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জিজ্ঞেস করা হলো, আপনারা যে এই 24-এ গণ অভ্যুত্থানটা করছেন, এই গণ অভ্যুত্থানটা তো এখন বিভিন্ন দল ভাগ করে নিতে চায় এবং ওই রাজনৈতিক দলগুলো বলতেছেন আমরাই এই গণ অভ্যুত্থান ঘটাইছি। মানে যে কোনো একটা রাজনৈতিক দল চাইতেছেন এই গণ অভ্যুত্থানের ক্রেডিট তারা নিজেরা নিবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে যখন প্রশ্ন করা হলো আপনাদের সাথে আসলে কারা কারা তখন ছিল,
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পরে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে তুহিন ফেসবুকে লাইভ করেন বলে জানা গেছে। এরপর রাত 8টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। আসলে এই যে এই নিউজটি দেখার পর আমার এতটাই খারাপ লাগছে। আমি এই গাজীপুর চৌরাস্তায় ছিলাম প্রায় 2 বছরের মতো। আমি এখানকার সমস্ত জায়গা চিনি। এখানে দিনে দুপুরে চাঁদাবাজি হয় এবং লুটপাট হয়। এখানে সন্ত্রাসীর কোনো অভাব নেই, কিন্তু আমাদের একজন সাংবাদিক ভাইকে তারা এইভাবে জনসম্মুখে মেরে ফেলবে, এটা মানতে পারতেছি না। আসলে ভাই, আপনার আমার জানেন নিরাপত্তা আসলে কোথায়। যে কোনো টাইমে যে কেউ আমাদেরকে মেরে ফেলতে পারে। চারদিকে চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাসী এসব তো আছেই, আবার উপর থেকেও প্লেন পড়ে। ভাই, এনসিপি কে রিকশাওয়ালা পর্যন্ত রোস্ট করে দিল। যদি 30টা আসন পায় সারা বাংলাদেশে এনসিপির নেতারা, তাহলে মিয়া শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়া। সাদ আব্দুল্লাহ কইছে না, জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে হয় না, কিন্তু জনপ্রিয় থাকলে সেনাবাহিনী টাঙ্কির মধ্যে হলাইতে হয়। এই সরকার তো এই গড়াই সরকার, এই সরকার এও কথা কর আগে গ্রান্টেড হয়ে যায়। তো যেহেতু সরকার আপনি ডক্টর ইউনূস সরকার, তা আপনারা তো লিখিত অভিযোগ দিলি চলে। এই জায়গায় আসনের কামটা কি কন? এই যে সোনার ছেলেরা আছে, হ্যাঁ, এই সোনার ছেলেরা কালকে দুনিয়াতে জন্মাইছে, অথচ দেখা গেছে কি আজকে তারা কোটিতে ছাড়া চান্দাই নেয় না, অথচ কয় কি এরা জুলাই বিপ্লবের ওই সেই। তো আমরা জুলাইটারে আমরা 100 বার সেলুট করতাম। তো আমরা কি কেউ চাকরি করিনি যে আমরা কেউ হকেলে কথা কম? আমরা দেই আগের তো অবস্থান খারাপ, আগে ভালো ছিলাম ঋতু কম। এই সরকারের প্রধান উপদেষ্টা যেদিন যাইব গিয়া, একটা লোক নাই যে একটা সেকেন্ড বাংলাদেশে থাকবো। এরা বাংলাদেশে লুটফাট করে খায়া যাইব গিয়া, একটা লোক তো এই চান্দা ছাড়া মানে আপনি পাইবেন না, নিষ্পাপ পাইবেন না। সারিস আলম বাড়ি যাওয়াই না, ভাড়া নাই, কিন্তু 150 গাড়ি ফটোগুলি নিয়ে যায় নাই, এই টাকা কই পাইছে? আপনার কি আল্লাহ টেয়া ভাড়ায় ফেরেস্তারা টেয়া দেয় না জিনফুরিরা টেয়া দেয়? সব এই দেশটারই আপনি ভাগযোগ করে খাইতে বলে এরা আইছে। তো আপনি তো কন মুজিববাদ, হ্যাঁ মুর্দাবাদ, জিয়াবাদ, মুর্দাবাদ। তো আমি ধরেন বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কিন্তু আপনি এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান এগুলো কি বাদ দিয়ে লিখতে পারবেন? এইসব প্রশ্ন কথার কারণে এগো জনপ্রিয়তা আরো কমে। এই দেশের মানুষ তো খায় না। সাদ আব্দুল্লাহ কইছে না, জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে হয় না, কিন্তু জনপ্রিয় থাকলে সেনাবাহিনী টাঙ্কির মধ্যে হলাইতে হয়। যদি 30টা আসন পায় সারা বাংলাদেশে এনসিপির নেতারা, তাহলে মিয়া শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়ে। যে এনসিপির একসময় এতটা জনপ্রিয়তা ছিল, পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে বাহবা দিচ্ছিল, কিন্তু কিছু কাজকর্মের কারণে তারা এমন ভাবে পৌঁছে গেল যে আজকে এই রিকশাওয়ালা বলতেছেন এনসিপি যদি 30টা আসন পায় তাহলে শাহবাগে গিয়ে গলা ধরে দিয়ে জনসম্মুখে মারা যাবে। প্রিয় দর্শক, এই জিনিসটা আমার কাছে সবথেকে খারাপ লাগে। সেটা হচ্ছে একজন প্রশাসনিক লোক, সে একজন সরকারি কর্মকর্তা, সে কিভাবে নির্দিষ্ট একটি দলের সাপোর্ট করে কথা বলে। ষড়যন্ত্রকারীদের বলে দিবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। আপা আর আসবে না, কাকা আর হাসবে না। ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, এমন মন্তব্য করেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। চট্টগ্রাম সার্কিট হাউস জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া একজন সরকারি চাকরিজীবী এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 24শে গণঅভ্যুত্থান হওয়ার আগে আমরা এটি দেখছি যে নির্দিষ্ট একটা দলের দালালি করতেছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্মি যাই ছিল। এখন এই নতুন বাংলাদেশে যদি একই ঘটনা ঘটে তাহলে গণঅভ্যুত্থানের কি দরকার ছিল? এবং ডক্টর ইউনূসকে ভীতু সরকার বলা হইতেছে, তিনি নাকি ভয় পাইতেছেন। তাকে চাপ দিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় বিভিন্ন কিছু চায়, সেগুলো সে না করতে পারে না, কারণ তার অনেক ভয়, তার ভিতরে অনেক ভয়। সেটি বলতেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। তবে ডক্টর ইউনূসের প্রচুর পরিমাণ জনপ্রিয়তা আছে, তাকে প্রচুর পরিমাণ মানুষ ভালোবাসে। তার মতো একটি ভালো মানুষ আসলে হয় না, কিন্তু তাকে নিয়ে যেই পরিমাণ আশাবাদী ছিল মানুষ, সে তার একটি আশাও পূরণ করতে পারেননি। আসলে যুগে যুগে ফানি নেতা থাকবেই, এইটা নয়ন ভাইকে দেখলেই বোঝা যায়। সেই যে বিভিন্ন সময় স্লোগান দিয়ে থাকেন, সেই স্লোগানগুলো দেখলেই বোঝা যায়।
আসলে ফানি নেতা আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেখেছি, এখন বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলেও আমরা ফানি নেতা দেখতে হয়তো বা পারবো।